আসসালামাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব সাধারণ গণিতের অনুশীলনী 16.2 এর বইয়ের প্রত্যেকটা ম্যাথ হচ্ছে আমরা সলভ করব। ফার্স্টে দেখো আমাদের কিছু সূত্র জানতে হবে। সূত্রগুলো কি আমরা জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা একটা আয়তক্ষেত্র। এ বি সি ডি হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। ক্ষেত্রফল কি হবে? ভূমি। এখানে হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য হচ্ছে কি এ বি হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর বিসি হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ হচ্ছে আমাদের প্রস্থ, এ বি হচ্ছে আমাদের দৈর্ঘ্য, গুণ হচ্ছে আমাদের প্রস্থ হচ্ছে আমাদের বিসি। তারপর হচ্ছে আমাদের কর্ণ, কর্ণ আয়তক্ষেত্রের একটা কর্ণ হচ্ছে আমাদের এসি একটা কর্ণ, আর হচ্ছে বিডি একটা কর্ণ। এই কর্ণের দৈর্ঘ্য কি হবে? রুট ওভার, এখানে হবে আমাদের দৈর্ঘ্য স্কোয়ার, আর হচ্ছে আমাদের কি হবে? প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য কি ছিল? দৈর্ঘ্য ছিল আমাদের এবি, এবি স্কোয়ার প্লাস আমাদের প্রস্থ ছিল হচ্ছে আমাদের বিসি, বিসি স্কোয়ার। এখন এই আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? পরিসীমা হবে সবগুলো বাহুর যোগফল। এই এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু, আর হচ্ছে ডিএ বাহু, সবগুলো বাহুর যোগফল। এবি যদি এ হয় তাহলে ডিসি কি হবে? এ হবে সেম। আর যদি আমার বিসি যদি বি হয় তাহলে এডিও কি হবে? বি হবে। সবগুলো বাহু যদি যোগ করি এ প্লাস বি প্লাস এ প্লাস বি, এখানে এ ছিল একটা, এই যে একটা দুইটা এ, তাহলে ওটা হচ্ছে কমন নেই, এ দুইটা বি ছিল, টু কমন নিলে 2 ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় হচ্ছে কি পরস্পর সমান। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ, এই একটা কোণ, এটাও 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। এই যে এবি বাহু আর হচ্ছে ডিসি বাহু, এরা পরস্পর সমান এবং কি সমান্তরাল। বিসি বাহু আর হচ্ছে আমাদের এডি বাহু, এরাও হচ্ছে সমান এবং সমান্তরাল। তারপরে আমরা আসি বর্গ। এ বি সি ডি একটা বর্গ। বর্গের আমরা জানি প্রত্যেকটা বাহু হচ্ছে সমান। বর্গের কি প্রত্যেকটা কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আরেকটা শর্ত হচ্ছে বর্গের কি কর্ণদ্বয় সমান। বর্গের কর্ণদ্বয় কি হবে? সমান হবে এবং তারা কি করবে? 90 ডিগ্রি কোণে ছেদ করবে। বর্গের যে কর্ণদ্বয় আছে তারা কত ডিগ্রি কোণে ছেদ করবে? 90 ডিগ্রি কোণে ছেদ করবে। ওকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের বাহু স্কোয়ার। বর্গের কর্ণ হবে রুট ওভার, এই যে একটা বাহু আরেকটা বাহু, মানে হচ্ছে দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার। যেহেতু বর্গের প্রত্যেকটা বাহু সমান তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 2a স্কোয়ার আসতেছে, তাহলে স্কোয়ার আর হচ্ছে রুট চলে গেলে এর উপর শুধুমাত্র এ থাকতেছে, আর হচ্ছে 2 এর উপর রুট থাকতেছে, তাহলে রুট ওভার 2a। এটা হচ্ছে আমাদের বর্গের কর্ণ। দেন দেখো পরিসীমা। বর্গের পরিসীমা কি হবে? বর্গের 4টা বাহুর যোগফল, তাহলে 4টা বাহুর যোগফল হচ্ছে আমাদের 4a। এটা হচ্ছে আমাদের বর্গের পরিসীমা। দেন হচ্ছে আমাদের সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? সামান্তরিকের যদি আমাদের ভূমি দেওয়া থাকে, ভূমি দেওয়া থাকে এন্ড হচ্ছে উচ্চতা দেওয়া থাকে। এই যে এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক, এটার ভূমি হচ্ছে আমাদের বিসি, উচ্চতা হচ্ছে আমাদের কি এই, এখানে এইচটা হচ্ছে আমাদের কি উচ্চতা, এ থেকে এই বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে আমরা উচ্চতা কি পাইছি? এই। এখন তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে আমাদের বিসি, আর উচ্চতা হচ্ছে আমাদের এইচ। এটা হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। এখন দেখো সামান্তরিকের হচ্ছে কর্ণ, যে সামান্তরিকের দুইটা কর্ণ, এখানে বিডি একটা কর্ণ, এসি একটা কর্ণ, এরা সমান হতেও পারে আবার কি নাও হতে পারে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের দেখো এবি, এবি একটা বাহু সামান্তরিকের, আর হচ্ছে সিডি একটা বাহু। এই বাহু দুটো অবশ্যই সমান হবে। সেম ভাবে হচ্ছে আমাদের এডি বাহু আছে না, এই যে এডি একটা বাহু এবং বিসি একটা বাহু, এই দুইটা বাহু কি হবে? পরস্পর সমান হবে। দেন দেখো এই সামান্তরিকের বিডি একটা কর্ণ, এটা কি ও বিন্দুতে ছেদ করছে না এসি কর্ণকে, এইখানে আমরা কি লিখতে পারবো? ভিও, এটা সমান কি হবে আমাদের? ওডি বা ডিও হবে। এবং সেম ভাবে এ ও সমান সমান কি হবে? ওসি হবে। তারপরে দেখো সামান্তরিক হচ্ছে আয়তের মতোই বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে বিসি বাহু কার সমান্তরাল হবে? এডি এর সমান্তরাল হবে, এবং এবি বাহু আমাদের সিডি এর সমান্তরাল হবে। সামান্তরিকের ক্ষেত্রে আরেকটা শর্ত মানবে, এই যে এ কোণ, এই কোণটা হচ্ছে তার বিপরীত যে কোণ আছে সেটা সমান হবে। তাহলে এ কোণ কার সমান হবে? সি কোণের সমান হবে। এই বি কোণ কার সমান হবে? তার বিপরীত কোণ ডি কোণের সমান হবে। তারপর দেখো যদি সামান্তরিকের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, একটা কর্ণের দৈর্ঘ্য সাপোজ হচ্ছে আমাদের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ডি,
এবং ওই কর্ণের যে বিপরীত কৌণিক বিন্দু আছে এই যে কোণ থেকে এই কর্ণের উপর হচ্ছে আমাদের লম্ব দেওয়া আছে, লম্বটা হচ্ছে এইচ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে হাফ গুণ হচ্ছে আমাদের কর্ণ এবং হচ্ছে উচ্চতা, এটা হবে সামান্তরিকের ক্ষেত্রফল। দেন দেখো রম্বস, রম্বসের ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। রম্বসে যে দুটো কর্ণ থাকে, একটা কর্ণ হচ্ছে এসি একটা কর্ণ এবং হচ্ছে বিডি একটা কর্ণ, তাহলে কর্ণদ্বয়ের গুণফল হাফ গুণন হচ্ছে D1 গুণন হচ্ছে আমাদের D2। রম্বসের দেখো এসি কর্ণ, এই রম্বসটা কি করছে? দুইটা ত্রিভুজে বিভক্ত করছে। এ বিসি হচ্ছে আমাদের একটা ত্রিভুজ আর এডিসি হচ্ছে আমাদের আরেকটা ত্রিভুজ। তাহলে আমরা হচ্ছে লিখতে পারবো যে রম্বসের ক্ষেত্রফল 2 গুণন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবং হচ্ছে 2 গুণন ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। রম্বসের কর্ণদ্বয় হচ্ছে আমাদের সমান হতেও পারে নাও হতে পারে, বাট রম্বসে কিন্তু প্রত্যেকটা বাহু হচ্ছে আমাদের সমান, রম্বসের প্রত্যেকটা বাহু সমান। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যেটা আমাদের লাগবে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, এই যে ডি কর্ণ D1 কর্ণ আর D2 কর্ণ কি করছে? 90 ডিগ্রি কোণে ছেদ করছে এবং পরস্পর সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমান ভাগে খণ্ডিত করে। এই যে বিও আর হচ্ছে আমাদের ওডি সমান হবে এও আর হচ্ছে আমাদের কি হবে? ওসি সমান হবে। দেন দেখো আমাদের ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম এটা একটা হচ্ছে আমাদের এবিসিডি হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এখানে এ থেকে বিসি এর উপর হচ্ছে একটা লম্ব আঁকছি এই, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা কোনটা? এবি আর হচ্ছে বিসি হচ্ছে আমাদের সমান্তরাল বাহু, তাহলে তাদের যোগফল এডি প্লাস হচ্ছে আমাদের বিসি গুণ কি হবে? উচ্চতা। তাহলে উচ্চতা কি? এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের উচ্চতা গুণ হবে আমাদের এই। দেন হচ্ছে আমাদের বহুভুজ, বহুভুজের ক্ষেত্রফল কি হবে? এটা একটা বহুভুজ, এটা একটা সাপোজ দিলাম হচ্ছে বহুভুজ। যদি এটা একটা ষষ্ঠভুজ, আমরা হচ্ছে চিন্তা করতেছি যে বহুভুজের অনেকগুলো বাহু আছে। বহুভুজের শর্ত হচ্ছে আমাদের প্রত্যেকটা বাহু সমান হতে হবে, প্রত্যেকটা বাহু কি হবে? সমান হবে এবং প্রত্যেকটা কোণ সমান হবে। এখন দেখো এই বহুভুজ কিন্তু অসংখ্য ত্রিভুজ উৎপন্ন করছে বহুভুজগুলো। এটা যেহেতু ষষ্ঠভুজ তার মানে 6টা ত্রিভুজ উৎপন্ন করবে। যদি অষ্টভুজ আঁকি আমরা, সে কি করবে? 8টা ত্রিভুজ উৎপন্ন করবে। দেখা যায় যে 2টা ত্রিভুজ, এই যে একটা 2টা ত্রিভুজ, এই যে এখানে 3টা ত্রিভুজ, এই যে এখানে আরেকটা 4টা ত্রিভুজ, 4টা, এখানে আরেকটা 5টা ত্রিভুজ, 6টা ত্রিভুজ। যদি অষ্টভুজ আঁকি, সে 8টা ত্রিভুজ উৎপন্ন করবে সেম ভাবে। তাহলে এই যে এখানে দেখো এ ও বি, এই কোণটা কি হবে? এই পুরা কোণ কি? পুরা কোণ কি 360 ডিগ্রি না পুরোটা? তাহলে 360 ডিগ্রি বাই কি হবে? বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা হচ্ছে আমাদের n। যেহেতু এটা ষষ্ঠভুজ তাহলে এটা 6 দিয়ে ভাগ হবে। যদি অষ্টভুজ হইতো তাহলে 8 দিয়ে ভাগ করা লাগতো। এখন দেখো বহুভুজের ক্ষেত্রফলের সূত্র কি? n গুণন, n হচ্ছে কি? বাহুর সংখ্যা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এ এবিসি না সরি এ ও বি, এ ও বি, এই এ ও বি এর ক্ষেত্রফল যেটা হবে তাকে যদি আমি 6 দিয়ে গুণ দেই তাহলে ষষ্ঠভুজের ক্ষেত্রফল পেয়ে যাব না? কারণ এরকম ত্রিভুজ তো আমার কয়টা আছে? এরকম ত্রিভুজ আছে আমার 6টা ত্রিভুজ আছে, এরকম এরকম আমার 6টা ত্রিভুজ আছে। যদি অষ্টভুজ হইতো তাহলে তাকে আমি 8 দিয়ে গুণ দিতাম। এটা হচ্ছে ক্ষেত্রফল। আরেকটা সূত্র হচ্ছে আমাদের n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। আমরা হচ্ছে দুইটার যে কোনো একটা অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারবো। ওকে চলো এখন আমরা শুরু করি, বইয়ের ম্যাথ শুরু করি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রে কি বলা হয়েছে? দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার হচ্ছে আমাদের কি? বিস্তার হচ্ছে আমাদের প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে আমাদের প্রস্থের দ্বিগুণ। ক্ষেত্রফল বলে দেওয়া আছে 512 বর্গ মিটার। পরিসীমা নির্ণয় করো। তাহলে আমি ফার্স্টে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে আমরা ধরে নিই। যেহেতু কি বলছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে বিস্তারটা হচ্ছে আমি ফার্স্টে ধরে নিই। ধরি বিস্তার x মিটার, তাহলে দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে আমাদের 2x মিটার। এখন ক্ষেত্রফল কি হবে? অতএব ক্ষেত্রফল x গুণন হচ্ছে আমাদের 2x, তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমাদের 2x স্কয়ার বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমাদের কত দেওয়া ছিল? 512 দেওয়া ছিল। 512 ইকুয়াল 2x স্কয়ার, বা এখান থেকে আমি x এর মান বের করব। x স্কয়ার ইকুয়াল 512 ভাগ হচ্ছে আমাদের 2,
512 হচ্ছে 2 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে আমি 256, বা x ইকুয়াল রুট ওভার হচ্ছে আমাদের 256 ইকুয়াল কত আসবে, প্লাস মাইনাস 16 আসবে, কিন্তু আমরা পজিটিভটা নিব কেন, এগুলো হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, এজন্য আমরা পজিটিভটা নিব। তাহলে x এর মান আসতেছে আমাদের 16 মিটার। x কি ছিল আমাদের, x ছিল আমাদের বিস্তার ছিল, দেন হচ্ছে আমরা লিখব অতএব বিস্তার 16 মিটার, আর হচ্ছে দৈর্ঘ্য 16 গুণ হচ্ছে আমাদের 2, 32 মিটার। এখন আমাদের পরিসীমা বের করতে বলছে, তাহলে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, একটু আগেই আমরা হচ্ছে দেখাইছি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 16 আর প্রস্থ হচ্ছে আমাদের 32, তাহলে 2 গুণন হচ্ছে আমাদের আসতেছে 16 আর 32 যদি গুণ করে দেই, যোগ করে দেই, 2 দিয়ে গুণ দিয়ে দিলে আমরা পাবো হচ্ছে 96 মিটার। এটাই আমাদের অ্যান্সার। আমরা তারপরে ম্যাথটা দেখি। বলা হয়েছে একটি জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, এটা একটা জমি, আমরা একটা চিত্র আঁকছি, এটা দৈর্ঘ্য কি বলা আছে 80 মিটার, প্রস্থ 60 মিটার, এটা হচ্ছে প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে, এই যে মাঝে একটা কি করছে, পুকুর খনন করছে। এখন এই পুকুরের পাড়ের বিস্তার বলা আছে, পাড়ের বিস্তার কত মিটার, 4 মিটার বলা আছে। পুকুরের পাড়ে ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে পুকুরের পাড়ে ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফলগুলো আমাদের বের করতে বলছে, এই পাড়ের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে এই পুরাটার ক্ষেত্রফল যদি আমি বের করি, বের করার পরে যে এই পুকুরের ভিতরের অংশের ক্ষেত্রফল, এই অংশটুকু ক্ষেত্রফল বের করি, এই পুরাটা থেকে এই অংশটুকু, এই ভিতরের অংশটুকু ক্ষেত্রফল যদি আমি বিয়োগ করি, তাহলে এই মাঝের অংশটুকু পাবো না, এই মাঝের অংশটুকু পাবো। ফার্স্ট হচ্ছে আমরা পুরাটার ক্ষেত্রফল বের করবো, তারপরে মাঝের ক্ষেত্রফল বের করবো। তাহলে পুকুরের ক্ষেত্রফল, পুকুরের না সরি জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত 80 আর প্রস্থ হচ্ছে 60, 80 গুণন হচ্ছে আমাদের 60, 80 আর 60 যদি আমরা গুণ করি তাহলে পাবো 4800 বর্গ মিটার। এখন এই পুকুর আছে না, এই যে পুকুর এতটুকু, এইটুকুর দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব। পার বাদে পুকুরের দৈর্ঘ্য, পার পুরাটার দৈর্ঘ্য কত ছিল 80 ছিল, মাইনাস এই যে পার এই পাশে 4 মিটার ছিল, এই পাশে 4 মিটার ছিল, তাহলে 4 বিয়োগ করে দিই আমি, 4 মাইনাস হচ্ছে 4, তাহলে 80 থেকে হচ্ছে 2টা 4 যদি আমি মাইনাস করি তাহলে কত পাবো, 72 মিটার পাবো, 72 মিটার। সেম ভাবে পার বাদে পুকুরের প্রস্থ বের করব। প্রস্থ 60 মাইনাস এই যে প্রস্থ, এইটুকু, এই যে এই অংশটুকু বের করতে হবে, তাহলে এইটুকু 4 ছিল আর এই অংশটুকু 4 ছিল, তাহলে 2টা 4 মাইনাস করতে হবে, 4 মাইনাস 4, 60 থেকে হচ্ছে 8 যদি বিয়োগ করি আসবে হচ্ছে 52 মিটার, 52 মিটার। এখন পার বাদে হচ্ছে আমি ক্ষেত্রফলটা হচ্ছে বের করব। পার বাদে পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল 72 ছিল দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ ছিল 52 এত বর্গমিটার। 72 আর হচ্ছে 52 যদি গুণ দিই তাহলে আমি পাবো হচ্ছে 3744 বর্গমিটার। এখন এই পুরা জমির ক্ষেত্রফল থেকে আমি হচ্ছে এই পুরা জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বের করি, তাহলে এই পাড়ের ক্ষেত্রফল আমি পেয়ে যাব। অতএব পাড়ের ক্ষেত্রফল পুরাটার ক্ষেত্রফল ছিল আমাদের 4800, 4800 মাইনাস পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 3744, তাহলে 4800 থেকে যদি 3744 বিয়োগ করি পাবো হচ্ছে 1056 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
বাগানের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 40 মিটার। এই বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 40 মিটার, আর প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে আমাদের 30 মিটার। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। বাগানের ভিতরে একটা সমান পার বিশিষ্ট হচ্ছে একটা পুকুর ধরলাম, এটা হচ্ছে আমাদের পুকুর। বাগানের ভিতরে এটা হচ্ছে আমাদের পুকুর আছে। দেন বলছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ, মানে অর্ধেক। পুকুরের পাটটা হচ্ছে আমরা কি ধরছি? এক্স ধরছি। পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। পুকুরের দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ নির্ণয় করতে হচ্ছে। তাহলে হচ্ছে পাড়ের প্রশস্ততা ফার্স্টে ধরে নিই, দড়ি পাড়ের প্রশস্ততা হচ্ছে আমাদের এক্স মিটার। এখন বাগানের হচ্ছে ক্ষেত্রফলটা বের করে নিই। বাগানের ক্ষেত্রফল ইকুয়াল 40 গুণন হচ্ছে আমাদের 30। তাহলে 40 আর 30 যদি গুণ করি আমরা পাবো হচ্ছে 1200 বর্গ মিটার। 1200 বর্গ মিটার, এটা হচ্ছে আমাদের কি? বাগানের ক্ষেত্রফল। এখন আমাদের কাছে চাইছে কি? আমাদের বলছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। তাহলে পুকুরের ক্ষেত্রফল আমরা বের করে ফেলি। অতএব পুকুরের ক্ষেত্রফল হাফ গুণ হচ্ছে আমাদের বাগানের ক্ষেত্রফল ছিল 1200, তাহলে পুকুরের ক্ষেত্রফল আসতেছে 600 বর্গ মিটার। এখন আমার কাজ হচ্ছে এই পুকুরের দৈর্ঘ্যটা বের করি। এই পুকুরের দৈর্ঘ্য কি হবে? এই যে অংশটুকু দৈর্ঘ্য, পুকুরের এই অংশটুকু কি হবে? 40, পুরোটা থেকে 2টা এক্স বিয়োগ করতে হবে। এইদিকে এক্স ছিল, এইদিকে এক্স ছিল, তাহলে 40 মাইনাস কি হবে? 2 এক্স হবে। পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 40 মাইনাস 2x। এখন পুকুরের প্রস্থ হচ্ছে আমাদের কি হবে? 30 মাইনাস 2x, 30 মাইনাস হচ্ছে আমাদের 2x। তাহলে পুকুরের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল বের করি, 40 মাইনাস 2x গুণ হচ্ছে আমাদের 30 মাইনাস 2x, 30 মাইনাস 2x। এখন হচ্ছে আমরা এটা গুণ করে দিই। তাহলে 40-এর সাথে হচ্ছে আমরা ফার্স্টে 30 গুণ করবো, আসে হচ্ছে আমরা 1200। 40-এর সাথে 2 গুণ করি, আসতেছে 80x। তারপরে মাইনাস 2x এর সাথে 30 গুণ করি, তাহলে মাইনাস 60x। মাইনাস 2x এর সাথে মাইনাস 2x গুণ করি, তাহলে আসতেছে প্লাস 4x স্কোয়ার। এখন হচ্ছে আমাদের 1200 মাইনাস 80x মাইনাস 60x হচ্ছে আমাদের মাইনাস 140x প্লাস 4x স্কোয়ার। এই যে পুকুরের ক্ষেত্রফল পাইলাম না, এটা এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কি সমান না? এটাও তো পুকুরের ক্ষেত্রফল। তাহলে শর্ত মতে হচ্ছে আমি এটা লিখবো, শর্ত মতে হচ্ছে আমার 1200 মাইনাস 140x, 1200 মাইনাস 140x প্লাস 4x স্কোয়ার ইকুয়াল 600। সবগুলো হচ্ছে এক পাশে আনি, 4x স্কোয়ার আগে লিখি, মাইনাস 140x প্লাস হচ্ছে 1200 মাইনাস হচ্ছে আমাদের 600 ইকুয়াল হচ্ছে 0, বা 4x স্কোয়ার আমাদের কি আছে? মাইনাস 140x, আর হচ্ছে 1200 থেকে যে 600 বিয়োগ করি তাহলে কত আসতেছে? প্লাস 600 আসতেছে, ইকুয়াল হচ্ছে আমাদের কত? 0। এখন হচ্ছে এটাকে আমরা পুরোটাকে 4 দ্বারা ভাগ করি। 4 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের আসবে এক্স স্কোয়ার মাইনাস 140-কে যদি 4 দ্বারা ভাগ করি আসবে হচ্ছে 35x প্লাস 600-কে 4 দ্বারা ভাগ করলে আসবে 150। ওকে, এখন এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে হচ্ছে আমাদের কি 350 হচ্ছে 130 5, 30 গুণন 5 দিলে হচ্ছে আমাদের 150 আসতেছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস 5x প্লাস 150 ইকুয়াল হচ্ছে 0। এখন এই দুইটা থেকে x কমন নেই, x কমন নিলে থাকে x মাইনাস 30। এই দুইটা থেকে মাইনাস 5 কমন নেই, তাহলে থাকে x মাইনাস 30 থাকে, x মাইনাস 30 x মাইনাস 30, x মাইনাস 30
আর হচ্ছে এক্স মাইনাস হচ্ছে আমাদের 5 ইকুয়াল 0। ওকে, এখন এক্স মাইনাস 30 ইকুয়াল হচ্ছে আমাদের 0, বা এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 30, এক্স মাইনাস 5 ইকুয়াল হচ্ছে আমাদের 0, বা এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 5, বা এক্স ইকুয়াল হচ্ছে আমাদের কি 5, এক্স ইকুয়াল 5। এখন এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 30 এসে পড়ছে একটা। 30 কি গ্রহণযোগ্য হবে? দেখো পুকুরের হচ্ছে আমাদের প্রস্থ ছিল 30, পুকুরের প্রস্থ 30, আর পুকুরের দৈর্ঘ্য কি সমান হতে পারে? সমান হতে পারে না। যেহেতু সমান হতে পারে না, তাহলে এক্স ইকুয়াল 30 কি হবে? গ্রহণযোগ্য নয়। এক্স ইকুয়াল 30 হচ্ছে আমাদের গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে তোমরা লিখে দিবা যে যেহেতু হচ্ছে এটা পুকুরের প্রস্থের সমান হয়ে গেছে, তাহলে এক্স ইকুয়াল 30 গ্রহণযোগ্য না। এক্স ইকুয়াল আমরা কি পাইছি? 5 পাইছি। এক্স ইকুয়াল 5। এখন এক্স ইকুয়াল 5, এখান থেকে আমরা কি পাইছি? এটা পাড়ের বিস্তার পাইছি। পাড়ের বিস্তার হচ্ছে আমাদের 5 মিটার। এখন আমাদের দৈর্ঘ্য বের করতে হবে আর প্রস্থ বের করতে হবে। তাহলে পুকুরের দৈর্ঘ্য আমাদের কি ছিল? দৈর্ঘ্য ছিল আমাদের 40 মাইনাস হচ্ছে 2x, অর্থাৎ হচ্ছে আমাদের পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য 40 মাইনাস 2, এক্স এর মান হচ্ছে 5, তাহলে 40 মাইনাস হচ্ছে আমাদের 10 ইকুয়াল আসছে 30 মিটার। সেম ভাবে হচ্ছে আমরা পুকুরের প্রস্থ বের করব। পুকুরের প্রস্থ 30 মাইনাস 2x, তাহলে 30 মাইনাস হচ্ছে আমাদের 10 ইকুয়াল আসছে আমাদের 20 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বর্গাকার মাঠের চারদিকে 5 মিটার চওড়া, এটা একটা বর্গাকার মাঠ। এই যে মাঝেরটা হচ্ছে আমাদের কি একটা বর্গাকার মাঠ। 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই যে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি বলা আছে? 500 বর্গ মিটার। এই রাস্তার ক্ষেত্রফল, এই যে মাঝখানের অংশটুকু, এই যে বাইরের অংশটুকু, এই বাইরের অংশটুকু ক্ষেত্রফল বলা আছে আমাদের 500 মিটার, 500 বর্গ মিটার। এখন আমাদের বের করতে হবে মাঠের ক্ষেত্রফল কত। মাঠের ক্ষেত্রফল কত? এখন দেখো, এই যে মাঠটা আছে, এই মাঠের দৈর্ঘ্য হচ্ছে আমি কত ধরলাম? এই মাঠের দৈর্ঘ্য হচ্ছে ধরলাম হচ্ছে আমি এক্স মিটার। মাঠের দৈর্ঘ্য কত? এক্স মিটার ধরছি। এই যে মাঠের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স মিটার। তাহলে এই পুরোটা, এই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 500 বর্গ মিটার দেওয়া আছে। মাঠের দড়ি, মাঠের দৈর্ঘ্য, যেহেতু বর্গাকার তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে সমান এক্স মিটার। অতএব মাঠের ক্ষেত্রফল কি হবে? মাঠের ক্ষেত্রফল হবে আমাদের এক্স স্কোয়ার বর্গ মিটার। এক্স স্কোয়ার বর্গ মিটার, এই মাঝখানের অংশটুকু হচ্ছে এক্স স্কোয়ার, আর বাকি অংশটুকু কত? 500। বাকি অংশটুকু হচ্ছে আমাদের 500। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল দেওয়া ছিল 500, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল ইকুয়াল, রাস্তার ক্ষেত্রফল ছিল কত? 500, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 500 বর্গ মিটার, বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের পুরোটা ক্ষেত্রফল। এখন দেখো, এই রাস্তা সহ মাঠের যদি আমি দৈর্ঘ্য বের করতে চাই, এক বাহু বের করতে চাই, এই মাঠ ছিল আমাদের এক্স, আর এখানে কত ছিল? 5, এইখানে ছিল 5, তাহলে কি হবে? এক্স প্লাস 5 প্লাস 5। রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য ইকুয়াল এক্স প্লাস 5 প্লাস হচ্ছে আমাদের 5, তাহলে কি হবে? এক্স প্লাস 10 হবে না? এখন রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কি হবে? রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হবে আমাদের এক্স প্লাস 5 প্লাস 5 ছিল না, তার মানে কত? এক্স প্লাস 10, তাহলে এক্স প্লাস 10 হোল স্কোয়ার। এখন দেখো, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আমরা আরেকটা পাইছিলাম না? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 500, তাহলে দুটো কি সমান হবে? শর্ত মতে হচ্ছে আমাদের এক্স প্লাস 10 হোল স্কোয়ার ইকুয়াল কত? হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 500। এখন হচ্ছে এটাকে সূত্র ফেলে দিই, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 500কে এই পাশে এনে করি, তাহলে মাইনাস হচ্ছে আমাদের 500 ইকুয়াল হচ্ছে 0, বা এক্স স্কোয়ার
10 গুণ হচ্ছে আমাদের 20x প্লাস 10কে স্কোয়ার করলে 100 মাইনাস হচ্ছে আমাদের 500 ইকুয়াল হচ্ছে 0, বা x স্কোয়ার প্লাস 20x 100 মাইনাস হচ্ছে 500, তাহলে আমাদের কত আসছে মাইনাস 400 ইকুয়াল 0। এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। উৎপাদকে বিশ্লেষণ করে হচ্ছে আমরা যেটা পাবো, x এর মান হচ্ছে আমরা যেটা পাবো, দেখি উৎপাদকে বিশ্লেষণ করি। x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 5x। আচ্ছা, এখানে আমাদের x স্কোয়ার একটা যোগ ছিল প্লাস x স্কোয়ার, তাহলে আমাদের মাইনাস একটা x স্কোয়ার দেওয়া লাগবে, ইকুয়াল কি হবে 0 হবে, ইকুয়াল 0। তাহলে এই x স্কোয়ার আর হচ্ছে আমাদের এই x স্কোয়ার কাটাকাটি চলে যাবে। তাহলে কাটাকাটি যদি চলে যায় তাহলে আমাদের শুধু থাকবে 20x মাইনাস 400 ইকুয়াল 0। এখান থেকে আমরা x এর মান হচ্ছে বের করি। তাহলে 20x ইকুয়াল হচ্ছে আমাদের 400, বা x ইকুয়াল হচ্ছে আমাদের কত 400 মাইনাস হচ্ছে আমাদের 20 ইকুয়াল আসবে 20 মিটার। 20 মিটার, এটা আমরা হচ্ছে x এর মান পাইলাম। আমাদের কাছে কি চাইছিল, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে মাঠের হচ্ছে আমরা একটা বাহু পেয়ে গেছি, ক্ষেত্রফল কি হবে, সেই বাহু স্কয়ার হবে। অতএব মাঠের ক্ষেত্রফল, অতএব মাঠের ক্ষেত্রফল কি হবে x স্কয়ার। x এর মান কত ছিল 20 ছিল, তাহলে 20 স্কয়ার করলে হচ্ছে আমাদের আসে 400 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে ম্যাথটা দেখো কি বলছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা, একটা বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, এবং বলে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার মানে হচ্ছে আমাদের প্রস্থ ধরে নিব x, দৈর্ঘ্য কি হবে 3x হবে। ধরে নিই, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে x মিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ, প্রস্থ হচ্ছে কি হবে, আচ্ছা আমাদের কি বলা আছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, সরি এখানে আমরা প্রস্থ দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে x মিটার, প্রস্থ x মিটার, তার নিচে কি হবে দৈর্ঘ্য হবে আমাদের 3x মিটার। অতএব ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল x গুণন হচ্ছে আমাদের 3x স্কয়ার। তাহলে আমাদের কি আসবে x গুণন 3x, তাহলে 3x স্কয়ার বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আসলো 3x স্কয়ার বর্গ মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া ছিল 768 বর্গ মিটার। তাহলে 3x স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারবো 768। অতএব শর্ত মতে 3x স্কয়ার ইকুয়াল 768। এখন x স্কয়ার ইকুয়াল কি 768 ভাগ হচ্ছে 3, 768 কে হচ্ছে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 256, বা এখান থেকে x এর মান বের করি, বা x ইকুয়াল রুট ওভার হচ্ছে আমাদের 256, 256 কে রুট ওভার করলে হচ্ছে আমাদের আসবে 16। এটা কেন পজিটিভ, কারণ হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এর জন্য আমরা পজিটিভ নিব। এখন দেখো আমাদের হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ আমরা পেয়ে গেছি, তাহলে দৈর্ঘ্যটা বের করি। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কি ছিল 3x, তাহলে 3 গুণন 16, 3 16 কত 48 মিটার। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এখন আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে আমাদের 2 গুণ হচ্ছে দৈর্ঘ্য প্লাস হচ্ছে আমাদের প্রস্থ, দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, তাহলে 2, আমাদের দৈর্ঘ্য কত ছিল 16, আর প্রস্থ ছিল আমাদের 48। তাহলে 16 আর হচ্ছে 48 যদি যোগ করি 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমরা পাবো 128 মিটার। এটা হচ্ছে আমাদের পরিসীমা। দেখো আমাদের বলছে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গের ক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি লিখতে পারবো আমি 128 মিটার। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল 128 মিটার। তাহলে বর্গের এক বাহু দৈর্ঘ্য কি হবে, বর্গের যেহেতু আমাদের 4টা বাহু সমান, 128 কে আমরা কত দ্বারা ভাগ করবো 4 দ্বারা ভাগ করবো। বর্গক্ষেত্রের এক বাহু 128 ভাগ হচ্ছে আমাদের কি হবে 4 হবে।
তাহলে 128 কে হচ্ছে আমরা 4 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 32 মিটার। 32 মিটার। দেন হচ্ছে আমাদের কাছে কি বলছে, প্রতি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাড়তে। তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে, ক্ষেত্রফলটা বের করে নিই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি হবে 32। 32 স্কোয়ার হবে, 32 স্কোয়ার। 32 কে স্কোয়ার করলে হচ্ছে পাবো 1024 বর্গ মিটার। এখন পাথরের ক্ষেত্রফল আমরা বের করি। পাথর কি বলে দেওয়া ছিল, 40 সেন্টিমিটার বর্গাকার পাথর। তাহলে পাথরের ক্ষেত্রফল, যেহেতু এগুলো সব কি মিটার এককে, তাহলে পাথরকে ফার্স্টে আমাদের সেন্টিমিটারকে মিটার বানাইতে হবে, দেন ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পাথরের ক্ষেত্রফল 40 সেন্টিমিটার দেওয়া ছিল, 40 কে হচ্ছে 100 দ্বারা ভাগ করলে এটা মিটার আসে, এটাকে হচ্ছে আমরা স্কোয়ার করে দিলেই ক্ষেত্রফল হচ্ছে পেয়ে যাব এত বর্গ মিটার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 0.16 বর্গ মিটার। এখন আমাদের পাথর কতগুলো লাগবে, উপর হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, নিচে পাথরের ক্ষেত্রফল, তাহলে আমরা পেয়ে যাব পাথর লাগবে, উপর আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1024, নিচে হচ্ছে পাথরের ক্ষেত্রফল 0.16। যদি ভাগ করি আমরা তাহলে পাবো হচ্ছে 6400টি। আমাদের পাথর লাগবে 6400টি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অন্তরীক্ষের ভূমি উচ্চতার হচ্ছে 3/4 অংশ এবং ক্ষেত্রফল বলে দেওয়া আছে 363 বর্গ মিটার। ক্ষেত্রটির ভূমি এবং উচ্চতা নির্ণয় করো। ফার্স্ট হচ্ছে আমরা উচ্চতা ধরে নিই। উচ্চতা কি ধরবো, নিচে যেটা দেওয়া থাকবে সেটা ধরে নিব, সেটার সাথে x হবে। তাহলে ধরি উচ্চতা হচ্ছে আমাদের কত, 4x। অতএব হচ্ছে আমাদের ভূমি কি হবে, ভূমি হবে আমাদের ভূমি হবে 3/4, এর হচ্ছে 4x। এই যে 4 4 কাটা কি আসবে, ভূমি হবে আমাদের 3x। ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে আমাদের ভূমি গুণন হচ্ছে উচ্চতা। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের 3x, 3x গুণ হচ্ছে আমাদের উচ্চতা কত 4x, 4x। তাহলে হচ্ছে আমাদের 12x স্কোয়ার। এখন ক্ষেত্রফল দেওয়া হয়েছিল 363, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 363 বসাই দিই, ইকুয়াল হচ্ছে আমাদের 12x স্কোয়ার, বা এখান থেকে এক্স স্কোয়ার মান বের করি। এক্স স্কোয়ার ইকুয়াল কত, 363 ভাগ হচ্ছে আমাদের 12, ভাগ করলে হচ্ছে আমাদের আসে 363 ভাগ হচ্ছে আমাদের 12, আসবে হচ্ছে 121 বাই হচ্ছে 4 আসবে 121 ভাগ হচ্ছে আমাদের 4। এখন এক্স এর মান এখান থেকে আমরা বের করব, বা এক্স ইকুয়াল রুট ওভার 121 ভাগ হচ্ছে 4। রুট ওভার যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে 5.5, 5.5 মিটার। এটা হচ্ছে আমরা এক্স এর মান পাবো। এখন আমরা কি বের করব, উচ্চতা বের করব। উচ্চতা কি হবে 4x। তাহলে অতএব উচ্চতা ইকুয়াল 4 গুণন 5.5, 4 গুণন 5.5 করলে হচ্ছে আমরা পাবো 22 মিটার। এটা হচ্ছে আমাদের উচ্চতা। এখন হচ্ছে আমরা ভূমি বের করি। ভূমি কি হবে, ভূমি হবে 3x। তাহলে 3 গুণন 5.5, 3 গুণন 5.5 আমরা পাবো হচ্ছে 16.5 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে আমাদের 6 নম্বর ম্যাথটা দেখি। 6 নম্বর ম্যাথ বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 160 বর্গ মিটার। তো ফার্স্ট হচ্ছে আমরা ফার্স্ট কাজ করি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিই আর হচ্ছে প্রস্থ ধরে নিই। দৈর্ঘ্য x মিটার, প্রস্থ আমাদের হচ্ছে y মিটার, দেন হচ্ছে ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল xy বর্গ মিটার। আমাদের ক্ষেত্রফল কত বলা ছিল, 160 বর্গ মিটার না? তাহলে শর্ত মতে
শর্ত মতে এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের 160। এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর 1 দিয়ে রাখলাম। দেন আমাদের কি বলছে, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তার দৈর্ঘ্য থেকে আমি 6 মিটার কমে দিই, x - 6 ইকুয়াল, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। তবে ক্ষেত্রটি কি হয়? বর্গাকার হয়। তাহলে বর্গাকার হলে দৈর্ঘ্য আর প্রস্থ কি হবে? সমান হয়ে যাবে। তাহলে x - 6 কি হবে? y এর সমান হয়ে যাবে। x - 6 হচ্ছে আমাদের y এর সমান হয়ে যাবে। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নিই। তাহলে x ইকুয়াল কি হবে? y প্লাস হচ্ছে 6। এটা হচ্ছে আমি সমীকরণ নম্বর হচ্ছে দিলাম হচ্ছে 2। এই 2 এর ভ্যালুটা হচ্ছে 1 নং এ বসাবো। x এর মান 1 এ বসি, 1 এ বসি। তাহলে 1 এ হচ্ছে বসাই। x এর মান ছিল y + 6, y + 6 এর সাথে হচ্ছে y ইকুয়াল হবে কত? ইকুয়াল হচ্ছে আমাদের 160। 160 দেন হচ্ছে আমরা গুণ করে দিই, y হচ্ছে y স্কয়ার প্লাস 6y মাইনাস হচ্ছে আমাদের 160। এখন এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করি। তাহলে y স্কয়ার প্লাস 16y মাইনাস হচ্ছে আমাদের 10y মাইনাস 160 ইকুয়াল হচ্ছে আমাদের 0। বা y হচ্ছে কমন নেই, y কমন নিলে থাকে y + 16। এখান থেকে আমি হচ্ছে -10 কমন নেই, তাহলে থাকে y + 16 ইকুয়াল হচ্ছে 0। বা y + 16 এটা হচ্ছে আমাদের y - 10 ইকুয়াল হচ্ছে আমাদের কত? 0। এখন y + 16 ইকুয়াল হচ্ছে আমাদের 0, আর হচ্ছে আমাদের y - 10 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি y ইকুয়াল কি পাবো? -16। তাহলে মাইনাস, যেহেতু এটা কি গ্রহণযোগ্য হবে না, কারণ কি দৈর্ঘ্য কি নেগেটিভ হতে পারে? হতে পারে না, গ্রহণযোগ্য নয়। আর এখানে y - 10 ইকুয়াল কি 0। তাহলে এখান থেকে y এর মান কত পাবো? y ইকুয়াল হচ্ছে আমাদের 10 মিটার। এখন y এর মান আমি কি ধরছিলাম? প্রস্থ ধরছিলাম। অতএব প্রস্থ কি হবে? আমার 10 মিটার হবে। প্রস্থ, অতএব প্রস্থ হচ্ছে আমার 10 মিটার। এখান থেকে আমি দৈর্ঘ্য বের করি। 2 নং হচ্ছে বসাই দিই y এর মানটা। 2 নং হতে x ইকুয়াল কত? 2 নং হচ্ছে আমাদের x ইকুয়াল ছিল y + 6, তাহলে 10 প্লাস হচ্ছে আমাদের 6, 16 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত? 16 মিটার, আর প্রস্থ হচ্ছে আমাদের 10 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ক্ষেত্রফল কি বলা আছে? বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি দেওয়া আছে, আর হচ্ছে আমাদের উচ্চতা দেওয়া আছে। তাহলে ভূমি আর এখন হচ্ছে আমরা সামান্তরিক ক্ষেত্রফল বের করি। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি হচ্ছে আমাদের কত? 125, আর উচ্চতা হচ্ছে আমাদের 5। তাহলে 125 আর হচ্ছে আমি যদি 5 গুণ করি, পাবো হচ্ছে আমি 625 বর্গমিটার। কি বলছে? বর্গক্ষেত্রের সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? বাহু স্কয়ার না? বাহু স্কয়ার ইকুয়াল 625। বা এখান থেকে হচ্ছে আমরা বাহু একটা বের করি, বাহু ইকুয়াল √625 আসবে হচ্ছে কত? 25 মিটার। ওকে। এখন কি বলছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র লিখি আমরা। বর্গের কর্ণ ইকুয়াল √2 গুণন কি এ না? এ হচ্ছে কি বাহু, তাহলে √2 হচ্ছে বাহু। তাহলে √2 গুণন হচ্ছে আমাদের 25 √2 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ক্ষেত্রফল কি বলা আছে? বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি দেওয়া আছে, আর হচ্ছে আমাদের উচ্চতা দেওয়া আছে। তাহলে ভূমি আর এখন হচ্ছে আমরা সামান্তরিক ক্ষেত্রফল বের করি। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি হচ্ছে আমাদের কত? 125, আর উচ্চতা হচ্ছে আমাদের 5। তাহলে 125 আর হচ্ছে আমি যদি 5 গুণ করি, পাবো হচ্ছে আমি 625
বর্গমিটার। কি বলছে? বর্গক্ষেত্রের সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? বাহু স্কয়ার না? বাহু স্কয়ার ইকুয়াল 625, বা এখান থেকে হচ্ছে আমরা বাহু একটা বের করি, বাহু ইকুয়াল √625 আসবে হচ্ছে কত? 25 মিটার। ওকে, এখন কি বলছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র লিখি আমরা। বর্গের কর্ণ ইকুয়াল √2 গুণন কি? এ না, এ হচ্ছে কি? বাহু। তাহলে √2 হচ্ছে বাহু। তাহলে √2 গুণন হচ্ছে আমাদের 25 √2 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলা হয়েছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার এবং হচ্ছে 26 সেন্টিমিটার। তাহলে এবি হচ্ছে আমাদের, এবি দেওয়া আছে হচ্ছে 30 সেন্টিমিটার, এবি হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার, আর এডি দেওয়া আছে হচ্ছে আমাদের 26 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে আমাদের কি দেওয়া আছে? 28 মিটার। দুইটা কর্ণ আছে, এটা একটা কর্ণ এসি, হচ্ছে আমাদের বিডি একটা কর্ণ। এই বিডি কর্ণ দেওয়া আছে আমাদের 28 মিটার। অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অপর কর্ণ মানে হচ্ছে এসি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন হচ্ছে সি থেকে একটা আমরা লম্ব আঁকি, একটা লম্ব আঁকলাম সি থেকে। ডি থেকে আরেকটা লম্ব আঁকি, লম্ব, এটার নাম দিলাম হচ্ছে আমরা এফ, আর এটার নাম দিলাম হচ্ছে আমরা ই। এই দুটো লম্বের উচ্চতায় কিন্তু এইচ, এটা লম্বের উচ্চতায় সেম সেম উচ্চতা। এখন দেখো এ ভি ডি, এটা একটা ত্রিভুজ না? এই ত্রিভুজের এ বির দৈর্ঘ্য দেওয়া আছে, ভিডির দৈর্ঘ্য দেওয়া আছে, আর হচ্ছে আমাদের এটির দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করতে পারবো না? অর্ধ পরিসীমা দেন হচ্ছে একটা বল বের করবো। তাহলে অর্ধ পরিসীমা এস ইকুয়াল 30 প্লাস হচ্ছে আমাদের 28 প্লাস 26 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা অর্ধ পরিসীমা কত পাবো? 42 সেন্টিমিটার পাবো হচ্ছে আমরা অর্ধ পরিসীমা। এখন এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল আমাদের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a এক বাহু, s মাইনাস b আরেকটা বাহু, আর হচ্ছে s মাইনাস c এটা হচ্ছে আমাদের আরেকটা বাহু। তাহলে আমাদের অর্ধ পরিসীমা ছিল 42, 42 মাইনাস একটা বাহু, একটা বাহু হবে 30, একটা 28, একটা 26। তাহলে 42 মাইনাস হচ্ছে আমাদের 30, 42 মাইনাস 28, 42 মাইনাস হচ্ছে আমাদের 26। ওকে, তাহলে আমাদের আসতেছে 42, 42 থেকে হচ্ছে আমরা 30 যদি বিয়োগ করি 12, 42 থেকে যদি আমরা 28 বিয়োগ করি, 28 বিয়োগ করলে হচ্ছে আমাদের আসবে 28 বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের 14, আর 42 থেকে 26 বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের 16। এখন এটাকে হচ্ছে আমরা গুণ করে ক্যালকুলেটরতে হচ্ছে √ওভার করি, যদি করি তাহলে আমাদের আসবে 336 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল আসলো। কার ক্ষেত্রফল? ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। এখন আরেকটা জিনিস দেখো, এই ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল এত পাইলাম, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ হচ্ছে ভূমি গুণন উচ্চতা না? তাহলে এই ত্রিভুজের ভূমি কোনটা? এ বি হচ্ছে ভূমি, এ বি হচ্ছে আমাদের ভূমি, আর উচ্চতা কি? ডি এফ, ডি এফ হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে আমরা লিখতে পারবো না? আর ডি এফ সমান আমরা কি ধরছিলাম? এইচ ধরছিলাম। তাহলে ভূমি হচ্ছে আমাদের এ বি, ভূমি এ বি, আর উচ্চতা হচ্ছে আমাদের এইচ ইকুয়াল হচ্ছে 336। এখন হাফ হচ্ছে এটার পাশে গেলে গুণ হয়ে যাবে 2। এবির ভ্যালু কত? এবির ভ্যালু দেওয়া ছিল আমাদের 30, তাহলে এবির ভ্যালু বসাই 30 গুণন হচ্ছে আমাদের এইচ 336 গুণ হচ্ছে আমাদের 2, বা এইচ ইকুয়াল 336 গুণন হচ্ছে 2 ভাগ হচ্ছে আমাদের 30। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এইচ পাবো হচ্ছে
22.4 সেন্টিমিটার। এটা হচ্ছে আমরা এইচ পাইলাম। ও আমরা কি পেয়েছি? এই উচ্চতাটা পেয়ে গেছি, ডিএফ অথবা সিই, এটা হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন দেখো এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, ভিইসি। ভিইসি একটা সমকোণী ত্রিভুজ, এটার কি সিই মাত্র বের করলাম 22.4, ভিই এটা কি আমাদের দেওয়া ছিল? দেওয়া ছিল না। বাট বিসি তো আমরা জানি এটা হচ্ছে 26, বিসি 26। তাহলে ত্রিভুজ বিইসিই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত বাহু। সমকোণ হচ্ছে আমাদের ই কোণ, বিপরীত বাহু বিসি। তাহলে বিসি স্কয়ার লিখতে পারবো ভিই স্কয়ার প্লাস ইসি স্কয়ার। বিসি স্কয়ার ইকুয়াল বি ই স্কয়ার প্লাস হচ্ছে আমাদের সিই স্কয়ার, সি স্কয়ার। এখন বিসির মান হচ্ছে আমাদের কত ছিল? বিসির মান মাত্র এইচ বের করলাম 22.4, 22.4। আর হচ্ছে আমাদের এটা সির মান ছিল, বিসির মান ছিল 26। বিসির মান হচ্ছে 26 স্কয়ার। আর বিই এর মান হচ্ছে আমাদের, বিই এর মান আমাদের বের করতে হবে বিই, বিই স্কয়ার প্লাস এটা হচ্ছে 22.4 স্কয়ার, বা বিই কি হবে? বিই হবে √26 স্কয়ার মাইনাস 22.4 স্কয়ার। এখান থেকে আমরা বিই এর মান পাবো হচ্ছে 13.2 সেন্টিমিটার, 13.2 সেন্টিমিটার। এখন দেখো এই এই যে পুরোটা এ থেকে ই কি? এ বি প্লাস বি না, এই ইকুয়াল এ বি প্লাস ভিই। এ বির ভ্যালু কত দেওয়া ছিল? এ বির ভ্যালু ছিল আমাদের 30, আর বির ভ্যালু হচ্ছে মাত্র বের করলাম 13.2, যোগ করলে হচ্ছে আমাদের আসে 43.2 সেন্টিমিটার। এখন দেখো এ ই সি, এ ই সি এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? কোনটা সমকোণ? ই কোণ হচ্ছে সমকোণ। অতিভুজ কোনটা? এসি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার এসি স্কয়ার ইকুয়াল, আচ্ছা ত্রিভুজ এ ই সি এ পিথাগোরাস উপপাদ্য অনুসারে এসি স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারতেছি এ ই স্কয়ার প্লাস সিই স্কয়ার, এ ই স্কয়ার প্লাস সি স্কয়ার। ওকে, এর ভ্যালুটা কত? 43.2, 43.2। আর সি এর ভ্যালুটা কত? এই যে উচ্চতা সমান 22.4, 22.4 স্কয়ার। এখান থেকে আমরা এসির ভ্যালু বের করি, বা এসি ইকুয়াল হচ্ছে আমাদের 43.2 স্কয়ার প্লাস 22.4 স্কয়ার। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 48.67 সেন্টিমিটার। এটা আমরা কি পাইছি? এসি পাইছি। আমাদের চাইছিল কি অপর কর্ণ। অপর কর্ণ কোনটা? একটা কর্ণ বিডি আর একটা কর্ণ কি এসি। আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা আমরা পেয়ে গেছি। তাহলে অতএব অপর কর্ণের দৈর্ঘ্য 48.67 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। রম্বসের পরিসীমা, রম্বস কি জানি আমরা? প্রত্যেকটা বাহু সমান। তাহলে রম্বসের একটা বাহু কি হবে? রম্বসের এক বাহু 180/4, 180 হচ্ছে কত? 4 হবে। তাহলে 180 যদি 4 করি আমি, পাবো হচ্ছে 45 সেন্টিমিটার। এটা রম্বসের বাহু। তাহলে এবি বাহু হচ্ছে 45, এই বাহুটা 45, এটাও 45, এটা হচ্ছে 45। এর ক্ষুদ্রতম কর্ণ, এই যে ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে আমার কোনটা? ডিবি। এটার মান কত দেওয়া আছে? ভিডি এর মান দেওয়া হচ্ছে আমাদের 54 সেন্টিমিটার দেওয়া আছে। অপর কর্ণ বের করতে বলছে, আর হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে রম্বসের কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ওডি ইকুয়াল ওবি, আর হচ্ছে কোণ এওবি ইকুয়াল 90 ডিগ্রি। এটা হচ্ছে আমরা লিখে দিব রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ওডি ইকুয়াল কি ওবি। এখন এখান থেকে ওবির ভ্যালুটা আমরা বের করি। অতএব ওবি ইকুয়াল ভিডি ভাগ হচ্ছে 2। বিডির ভ্যালু কত দেওয়া ছিল 54, তাহলে 54 ভাগ যদি 2 দিই তাহলে আমি পাচ্ছি 27 সেন্টিমিটার। 27 সেন্টিমিটার হচ্ছে পাচ্ছি ওবির ভ্যালু। এখন এ ও বি এটা একটা ত্রিভুজ না, ত্রিভুজের এ ও বি এই কোণটা 90 ডিগ্রি, তার মানে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের জন্য আমি পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করতে পারবো। অতিভুজ কোণটা 90-র বিপরীত বাহু এবি, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল বাকি দুইটা ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এবির ভ্যালু কত 45, বা 45 স্কোয়ার ইকুয়াল ও এ স্কোয়ার প্লাস ও বির ভ্যালু হচ্ছে 27 স্কোয়ার, বা ও এ ইকুয়াল √45 স্কোয়ার মাইনাস 27 স্কোয়ার। 45 স্কোয়ার মাইনাস যদি আমরা 27 স্কোয়ার করি তাহলে আমরা হচ্ছে পাবো তাহলে হচ্ছে পাচ্ছি 36 সেন্টিমিটার। 36 সেন্টিমিটার। এখন ও এ বেশি 36, তাহলে এসি কি 2 ও এ, এসি হচ্ছে কি 2 ও এ। অতএব এসি এসি হচ্ছে কি আমাদের অপর কর্ণ 2 ও এ, 2 গুণন 36 এবার হচ্ছে 72 সেমি। এটা হচ্ছে আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য। এখন আমাদের বলছে ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল কি হাফ গুণন কর্ণদের গুণফল। অতএব ক্ষেত্রফল হাফ গুণ হচ্ছে কর্ণ। এক কর্ণ হচ্ছে 36, আরেকটা কর্ণ হচ্ছে কত, আচ্ছা এক কর্ণ 36 না, সরি, এক কর্ণ হচ্ছে আমাদের 72 মতো বের করলাম, আরেক কর্ণ হচ্ছে আমাদের 54। এখন এটাকে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা পাবো কত 1944 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা হচ্ছে 11 নম্বর ম্যাথটা করব। 11 নম্বর ম্যাথে বলা আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। তাহলে ধরে নিই সমান্তরাল বাহু ধরি, সমান্তরাল বাহুদ্বয় এ ও হচ্ছে বি, কি বলছে দৈর্ঘ্যের অন্তর। এখানে হচ্ছে আমরা ধরে নিই এই গেটা দিন বি ধরে নিলাম। ওকে, অতএব এ মাইনাস বি ইকুয়াল কত 8, সমীকরণ নাম্বার দিলাম হচ্ছে 1। বলছে এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার, ক্ষেত্রফলে দেওয়া আছে। তাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখি, ক্ষেত্রফল হাফ গুণ হচ্ছে সমান্তরাল বাহুদের যোগফল এ প্লাস বি গুণ হচ্ছে এইচ। ক্ষেত্রফল কত ছিল বলে দেওয়া আছে 312, তাহলে 312 বসাই। 2 এ পাশে ভাগ ছিল, এ পাশে গুণ হয়ে যাবে, গুণ হবে 2। এ প্লাস বি, এ প্লাস বির ভ্যালু দেওয়া নাই, সমান্তরাল বাহুতে দেওয়া নাই। উচ্চতা কত ছিল 24 ছিল, 24। এখান থেকে আমরা এ প্লাস বি বের করি। এ প্লাস বি কী হবে 312 গুণ হচ্ছে 2 ভাগ হবে 24, 24 গুণ আকারে ছিল, বেশি ভাগ হবে, বা এ প্লাস বি এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 26। সমীকরণ নম্বর দিলাম হচ্ছে 2। 1 আর 2 হচ্ছে আমরা যোগ করে দিই, 1 আর 2 যোগ করি 1 5 হচ্ছে 2। 1 ছিল এ মাইনাস বি আর 2 হচ্ছে আমাদের এ প্লাস বি। 1 এ ছিল 8 আর 2 ছিল 26, প্লাস বি মাইনাস বি কাটাকাটি, বা 2a ইকুয়াল 26 আর হচ্ছে 8 যদি যোগ করি 34 সেন্টিমিটার। এখান থেকে আমরা এর ভ্যালু কত পাবো, এ ইকুয়াল পাবো হচ্ছে 17 সেন্টিমিটার। এটা একটা বাহু। এক হতে হচ্ছে আমরা এর ভ্যালু বসাই দিই, 17 মাইনাস বি ইকুয়াল হচ্ছে 8, বা 17 মাইনাস 8 ইকুয়াল হচ্ছে আমাদের বি। 17 থেকে যদি আমরা 8 বিয়োগ করি পাবো হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে ট্রাপিজিয়ামের হচ্ছে একটা বাহু 8 সেন্টিমিটার
আরেকটা বাহু হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা নেক্সট মেথে যাই। নেক্সট মেথ বলছে কি, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য, এটা হচ্ছে 31, আচ্ছা এটা হচ্ছে আমাদের 11, ছোটটা হচ্ছে আমাদের 11, আর বড়টা হচ্ছে আমাদের কি, এবি হচ্ছে আমাদের 31 সেন্টিমিটার। বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 এবং 12। অপর দুইটা বাহু, এটা হচ্ছে ধরলাম 12, হচ্ছে 12, আর এটা হচ্ছে আমাদের 10। কি বলছে, ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফলের জন্য আমরা কি জানি, সমান্তরাল বাহুদের যোগফল ডিসি আর হচ্ছে এবি, তাদের কি লাগবে, উচ্চতা লাগবে। তাহলে উচ্চতার জন্য হচ্ছে আমি এই যে ডি থেকে একটা উচ্চতা আঁকি, এটা একটা উচ্চতা, তারপর হচ্ছে ডি থেকে আরেকটা উচ্চতা আঁকি, এটা আরেকটা উচ্চতা। এই দুইটার নাম দিই, এটার নাম দিলাম হচ্ছে আমি ই, আর এটার নাম দিলাম হচ্ছে এফ, ই আর এফ। এখন দেখ, আমরা হচ্ছে এখানে এই সমান সমান হচ্ছে এক্স ধরি, এই সমান সমান কি দিলাম এক্স। এখন এই ডিসি আর কি ইএফ দুইটা সমান্তরাল আর সমান না, এখানে একটা আমাদের আয়তক্ষেত্র উৎপন্ন হয়েছে, ডিসি এফ ই, এখানে একটা আয়তক্ষেত্র। তাহলে ডিসি আর ইএফ হচ্ছে সমান, এটাও কত 11। এখন এই এফ বি সমান সমান কি হবে, এফ বি সমান সমান কি হবে, মোট কত ছিল 31, তাহলে 31 মাইনাস এক্স মাইনাস 11, এক্স মাইনাস 11, 31 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে 20 মাইনাস এক্স, এইটুকু আমি কত পাচ্ছি, 20 মাইনাস এক্স পাচ্ছি, 20 মাইনাস এক্স পাচ্ছি। ওকে, এখন দেখো এখানে একটা ত্রিভুজ এডিই, একটা সমকোণী ত্রিভুজ, আর হচ্ছে এফসিবি, এখানে হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ। দুইটা সমকোণী ত্রিভুজের জন্য হচ্ছে আমি দুইটা সূত্র ফেলাম। ফার্স্টে হচ্ছে আমি এডিই এর জন্য ফেলাম, এডিই, এটা হচ্ছে আমি উচ্চতা এইচ দিয়ে দিলাম, আর এটা হচ্ছে উচ্চতা এইচ দিয়ে দিলাম। এটা সমকোণী ত্রিভুজ এডিই এ, পিথাগোরাস উপপাদ্য অনুসারে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে এডি হচ্ছে অতিভুজ, এডি স্কোয়ার ইকুয়াল, এডি স্কোয়ার ইকুয়াল কি হবে, হচ্ছে আমাদের বাকি দুইটা এই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার, ডি স্কোয়ার। ওকে, তাহলে এডির ভ্যালু কত, এডির ভ্যালু হচ্ছে 12 স্কোয়ার, এই এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার, আর হচ্ছে ডিই এর ভ্যালু হচ্ছে এইচ স্কোয়ার। এটা দিলাম হচ্ছে সমীকরণ নম্বর 1। এখন সেম ভাবে সি এফ বি সমকোণী ত্রিভুজের, সি এফ বি সমকোণী ত্রিভুজের জন্য হচ্ছে আমি সূত্র ফেলাম, সি এফ বি এ, সি এফ বি এ হচ্ছে আমার অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে আমাদের সিবি, তাহলে সিবি স্কোয়ার ইকুয়াল হবে হচ্ছে আমার এফ বি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার, এফ বি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। এই সিবির ভ্যালু কত, সিবির ভ্যালু হচ্ছে আমাদের 10, এফ বির ভ্যালু হচ্ছে 20 মাইনাস এক্স, 10 স্কোয়ার 20 মাইনাস এক্স স্কোয়ার, আর সি এফ এর ভ্যালু হচ্ছে এইচ স্কোয়ার। এখানে আমরা সূত্র ফেলাই, 20 স্কোয়ার মাইনাস 2 এ ভি প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের 10 স্কোয়ার, বা এটা হচ্ছে আমাদের 100 ইকুয়াল 20 স্কোয়ার হচ্ছে আমাদের কত 400 মাইনাস 40x প্লাস এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ছিল না, এই যে দেখো 1 নম্বর সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ভ্যালু কত 12 স্কোয়ার, তাহলে এখানে আমরা 12 স্কোয়ার বসাই দিই, 12 স্কোয়ার, সবগুলো এখানে এক পাশে এনে ফেলি, এক্স এক পাশে আনি আর হচ্ছে সংখ্যাগুলো আর এক পাশে রাখি, তাহলে এক্স যদি এক পাশে আনি 40x এই পাশে আনলে বলে পজিটিভ হয়ে যাবে 400, আর হচ্ছে 12 স্কোয়ার মানে হচ্ছে 144 মাইনাস হচ্ছে আমাদের 100, বা 40x ইকুয়াল হবে 400 থেকে যদি 100 বিয়োগ করি 300, তাহলে 444, এখান থেকে x ইকুয়াল পাবো, x ইকুয়াল 444 ভাগ হচ্ছে আমাদের 40 যদি করি, ভাগ হচ্ছে 40, x ইকুয়াল পাবো হচ্ছে 11.1, x ইকুয়াল আমি 11.1 পেলাম। ওকে, ইকুয়াল হচ্ছে আমরা 11.1 পাইছি। এখন এটা হচ্ছে আমি 1 নং বসাবো, 1 নং সমীকরণ বসে হচ্ছে এইচ এর মান বের করব,
1 নং হতে 12 স্কোয়ার ইকুয়াল 11.1 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইকুয়াল কি হবে √12 স্কোয়ার। 11.1 হচ্ছে এই পাশে এসে মাইনাস হয়ে যাবে 11.1 স্কোয়ার। ওকে, দেন হচ্ছে এটা ক্যালকুলেশন করি। তাহলে ক্যালকুলেশন করলে এইচ এর মান আসবে হচ্ছে আমাদের 4.56। এটা হচ্ছে আমাদের এইচ এর মান। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হাফ গুণ হচ্ছে আমাদের সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু কোনটা? ডিসি আর হচ্ছে এবি। তার মানে ডিসির ভ্যালু হচ্ছে 11 আর এবির ভ্যালু হচ্ছে 31। 11 প্লাস হচ্ছে 31, 11 প্লাস 31 গুণ হচ্ছে উচ্চতা 4.56 বা হাফ। 11 আর হচ্ছে 31 যদি আমি যোগ করি তাহলে আসতেছে আমাদের 42 গুণ হচ্ছে 4.56। এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 95.75 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা নেক্সট একটা ম্যাথ দেখি কি বলছে। একটি সুষম অষ্টভুজের, তাহলে সুষম একটা অষ্টভুজ আঁকি। একটা বাহু দিছে, 2টা 3টা 4টা। এখন হচ্ছে এগুলো যোগ করে দিই, যোগ করে দিলাম, যোগ করে দিলাম, যোগ করে দিলাম, এই যোগ করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে অষ্টভুজের কেন্দ্র। তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ উৎপন্ন করছে, এটাও একটা ত্রিভুজ উৎপন্ন করছে, এখানে হচ্ছে আরেকটা ত্রিভুজ উৎপন্ন করছে, এখানে হচ্ছে আরেকটা ত্রিভুজ উৎপন্ন করছে, এখানে আরেকটা ত্রিভুজ, এখানে হচ্ছে আরেকটা ত্রিভুজ, এখানে আরেকটা ত্রিভুজ উৎপন্ন করছে। বলে দেওয়া আছে কৌণিক বিন্দু থেকে দূরত্ব, তার মানে কেন্দ্র থেকে হচ্ছে যে কোনো দিকে দূরত্ব। এটা হচ্ছে 1.5, এটা 1.5, এটা 1.5। যদিও চিত্রে বোঝা যাচ্ছে না যে সমান, বাট এগুলো আসলে অ্যাকচুয়ালি হচ্ছে সমান হবে 1.5। এটা হচ্ছে 1.5, এটা 1.5, এটা আমাদের 1.5, সবগুলো হচ্ছে 1.5। এটা নাম দেয় এ, এটা নাম দেয় হচ্ছে বি। বলছে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো ত্রিভুজ কয়টা উৎপন্ন হয়েছে? ত্রিভুজগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রফল সমান। এই একটা ত্রিভুজ, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তোমাদের কনসেপ্টে বলছিলাম যে যতগুলা ভুজ বলবে অষ্টভুজ, তার মানে 8টা ত্রিভুজ উৎপন্ন হবে। যদি ষষ্ঠভুজ বলে তাহলে 6টা ত্রিভুজ উৎপন্ন হবে। এখন এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব, তারপরে 8 দিয়ে গুণ দিব। ষষ্ঠভুজ বলে 6 দিয়ে গুণ দিতাম। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হাফ। এই মাঝখানে কোনটা হচ্ছে আমরা থিটা ধরি, থিটা। এখন ত্রিভুজের 2টা বাহু দেওয়া আছে এবং কি মাঝখানে কোণ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন হচ্ছে বাহুদের কোণফল, তাদের মধ্যবর্তী কোণ সাইন থিটা। এটা হচ্ছে আমরা পড়ে আসছি অনেক আগেই, সেই সূত্রটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম। এখন হাফ, তাহলে 1.5 আর হচ্ছে আমাদের 1.5 স্কোয়ার করলে হচ্ছে আসবে আমাদের 2.25 গুণন হচ্ছে আমাদের সাইন থিটা। এখন এই থিটার ভ্যালুটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। এই পুরোটা কি? পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360কে কত দ্বারা ভাগ দিব? 8 দ্বারা বিয়োগ করবো, 8 দ্বারা ভাগ করবো। তাহলে থিটা ইকুয়াল হবে আমাদের 360 ভাগ হচ্ছে আমাদের 8। 360কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি আসবে হচ্ছে আমাদের 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে সাইন হাফ মনে হচ্ছে 2.25 সাইন 45 ডিগ্রি। এখন হচ্ছে আমরা মানগুলো জাস্ট বসাই। হাফ 2.25 সাইন 45 এর মান কত? মান হচ্ছে 1/√2। এখন হচ্ছে এটাকে আমরা পুরাটাকে হচ্ছে কি করব? ক্যালকুলেশন করি। পুরাটাকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত আসবে? তাহলে আমাদের আসবে 0.795 বর্গ মিটার। এখন অষ্টভুজের ক্ষেত্রফল হবে, অষ্টভুজের ক্ষেত্রফল ইকুয়াল 8 গুণন 0.795 বর্গমিটার। ওকে, তাহলে 8 এর সাথে এটা হচ্ছে আমরা গুণ দিয়ে দিব। গুণ হচ্ছে 8,
আসবে হচ্ছে কত 6.36 6.36 বর্গ মিটার। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আমরা নেক্সট মেথে যাই। 14 নম্বর মেথ কি বলছে আমাদের, আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। ফুলের বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, ভালো কথা। প্রস্থ 100 মিটার। বাগানকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ বরাবর 3 মিটার একটি চৌড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। ক নম্বর বলছে চিত্র আঁকাইতে বলছে। এই যে একটা হচ্ছে, এটা একটা হচ্ছে বাগান, এটা একটা বাগান। এই যে মাঝখান বরাবর দৈর্ঘ্য বরাবর হচ্ছে রাস্তা আছে, প্রস্থ বরাবর রাস্তা আছে। এটা হচ্ছে রাস্তা, রাস্তার চৌড়া হচ্ছে 3 মিটার, 3 মিটার। এখন হচ্ছে আমরা লিখবো এখানে যে হচ্ছে যে এখানে নাম দিয়ে দিই এবি সিডি, এবিসিডি লিখবো হচ্ছে এবিসিডি হচ্ছে একটা বাগান, যে বাগানের দৈর্ঘ্য বিসি ইকুয়াল হচ্ছে 150 মিটার এবং এবি হচ্ছে আমাদের প্রস্থ ইকুয়াল হচ্ছে 100 মিটার। মাঝখান বরাবর হচ্ছে আমাদের রাস্তা আছে, এই রাস্তা হচ্ছে আমাদের কি 3 মিটার, 3 মিটার পুরো হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে। এটুকু লিখলেই জাস্ট ক নম্বর আমাদের হয়ে যাবে। খ নম্বর কি বলছে, রাস্তার ক্ষেত্রফল বের করো। রাস্তার ক্ষেত্রফল চাইছে, তাহলে আমরা ফার্স্টে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল বের করার পরে রাস্তা সারা ক্ষেত্রফল বের করব, দেন হচ্ছে রাস্তা সারাটুক বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল বেড়ে যাবে। খ নম্বর বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ হচ্ছে আমাদের 100 মিটার, তাহলে কত আসবে 15 3টা 0 বর্গ মিটার। এখন হচ্ছে রাস্তা সারা, রাস্তা সারা দৈর্ঘ্য কি হবে, রাস্তা সারা দৈর্ঘ্য কি হবে, রাস্তা কত মিটার ছিল 3 মিটার ছিল, তাহলে 3 মিটার আমরা বিয়োগ করে দিই, 150 মাইনাস 3 ইকুয়াল 147 মিটার। সেম ভাবে রাস্তা সারা প্রস্থ কি হবে 100 মাইনাস 3 আসবে হচ্ছে আমাদের 97 মিটার। এখন রাস্তা সারা ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে 147 গুণ হচ্ছে 97, 147 সাথে সাথে 97 গুণ দিলে আসা হচ্ছে আমাদের 14,259 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের রাস্তা সারা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে, বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তার সারা ক্ষেত্রফল বিয়োগ করে দিই। অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল 15,000 মাইনাস 14,259 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের আসবে 741 বর্গ মিটার। এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের গ নম্বর কি বলছে, রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য ও এত মিটার প্রস্থ কয়টি ইটের প্রয়োজন। তার রাস্তার ক্ষেত্রে বলতে হচ্ছে আমরা খ থেকে পাইছি, গ খ হতে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 14,741 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। এখন হচ্ছে ইটের, ইটের দৈর্ঘ্য আমাদের কিসে দেওয়া ছিল, সেন্টিমিটার দেওয়া ছিল, এটাকে আমাদের মিটার আনতে হবে। তাহলে 25 ভাগ হচ্ছে 100 মিটার হবে, 25 বাই হচ্ছে আমাদের কি হবে 100 মিটার হবে। তাহলে এটা হচ্ছে ভাগ করলে 0.25 মিটার আসবে। এটার প্রস্থ বের করি, প্রস্থ, এটার প্রস্থ কত দেওয়া ছিল 12.5, তাহলে 12.5 ভাগ হচ্ছে 100 মিটার, এটা হচ্ছে ক্যালকুলেশন করলে আসবে 0.125 মিটার। এখন এটার ক্ষেত্রফল বের করি, এটার ক্ষেত্রফল ইকুয়াল 0.25 গুণন 125, তাহলে এটার ক্ষেত্রফল আসবে হচ্ছে আমাদের 0.03125 বর্গ মিটার। এখন আমাদের ইট কতগুলো লাগবে, ওপর হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, নিচে ইটের ক্ষেত্রফল, ইট লাগবে। রাস্তার ক্ষেত্রফল কত ছিল 741 আর ইটের ক্ষেত্রফল ছিল 0.03125, 0.03125 টি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি
তাহলে হচ্ছে আমাদের ইট লাগবে হচ্ছে 23,712টি 712টি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের হচ্ছে পরে যে ম্যাথগুলো আছে, জাস্ট চিত্র থেকে ক্ষেত্রফল বের করতে বলছে, ওই ম্যাথগুলো আমাদের লাগবে না, আমাদের এইগুলো লাগবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।